যে উদ্দেশ্য, এটা যদি পেতে চাও রে বান্দা, তুমি মুত্তাকিন হয়ে যাও, মুত্তাকিন হয়ে যাও। মুত্তাকিন হলেই তুমি কোরআন থেকে হেদায়েত পাবে। যদি মুত্তাকিন না হও, কোরআন পড়বে ঠিক আছে, কিন্তু হেদায়েত তুমি কোরআন থেকে পাবে না। আল্লাহু আকবার। কথাটা বুঝতে পেরেছেন? আপনাকে কোরআন থেকে যদি নূর পেতে হয়, যে কোরআনের নূরগুলো পেয়েছেন আল্লাহর ওলিগণ, যে কোরআনের রহস্য ভেদ করতে গিয়ে তারা তাদের মাকামগুলো আল্লাহর দরবারে বাড়িয়ে নিয়েছেন, যে কোরআনকে গবেষণা করে তারা আল্লাহর নৈকট্য পেয়েছেন, সেই কোরআনের নূর যদি আপনাকে পেতে হয়, আপনাকে তাকওয়াবান হতে হবে, আপনাকে মুত্তাকিন হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? মুত্তাকিন। জোরে বলেন, কি হতে হবে? আল্লাহ বলেন, বান্দারে কোরআনটা তো নাযিল করলাম রমজান মাসে, এই রমজান মাসে ইবাদত করলে তুমি মুত্তাকিন হইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হেদায়েত দিলে মুত্তাকিন হইলে, আর কোরআন হেদায়েত তুমি যেই হেদায়েত যদি পেতে চাও, মুত্তাকিন হতে হবে। আর রমজান মাসে কোরআন নাযিল করেছিল বান্দা, সুতরাং রমজানের যদি ইবাদত তুমি করো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের জন্য রমজান মাসে ফরজ করা হলো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই রমজান মাস যারা পেল, তারাই রোজা যেন তাদের রাখতে হয়, রাখতেই হবে। রোজা রাখা তাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। রোজা রাখার দ্বারা তোমরা যখন এই রোজা রাখবে, আমার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে সওয়াবের নিয়তে, সঠিক বিশ্বাসে, ঈমানে মাহে রমজানের রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই রমজানে কেন? এই রমজানে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই রমজান যদি তুমি রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি তুমি রাখতে পারো, তুমি বান্দা মুত্তাকিন হবে। কারণ হলো রোজাটা আমি আল্লাহর জন্য রাখা হয়। তোমার মধ্যে ধৈর্য আসবে, ধৈর্য। ও মুসলমান, নবীজি বললেন, সবর হলো ঈমানের অর্ধেক। আপনি আমি যে ঈমান এনেছি, এই ঈমানের অর্ধেক হলো আসসাবরু নিসফুল ঈমান। ধৈর্য হলো ঈমানের অর্ধেক। ধৈর্য কি? আমাদের ধৈর্য আছে? নাই। অনেক সময় ধৈর্য হয় না, যে বক্তা আইলো না গেল, কখন আইলো না কিনা, আইয়ে না কেন, আছে না? আছে আছে। ধৈর্য হয় না। হ্যাঁ, কাছাকাছি এক বছর, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? না। ধৈর্য আছে না নাই? আছে। আরে বাবা, সেহরি তো খাইবেন, কি করবেন? রাত্রে আর কি কাম আছে? সেহরি খাইয়া আগে নামাজ পড়ে ঘুমাইবেন। কথা বলেন ঠিক কি না? অন্যদিন তো ঘুমাই টুমে উঠে সেহরি খান, আবার ঘুমান। আজকাল একবারে ঘুমাইবেন। কি বলেন? ধৈর্য আসেনি বাবা? এই রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। নবীজি বললেন যে রমজান হলো সবুরের, ধৈর্যের অর্ধেক, আর ধৈর্য হলো ঈমানের অর্ধেক। তার মানে রমজান হলো ঈমানের 4 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান হলো ঈমানের কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের। ধৈর্যটা কেমন? এবার আসেন, একটা মানুষ, সাধারণ মুসলমান, সারা জীবন নামাজ পড়ে নাই, রমজান আসছে হঠাৎ করে এটা পরিবর্তন। একদম চিরাং থেকে আসতেছি রোজার প্রথম দিন, তো চাঁদ দেখা গেছে মাত্র। চাঁদ দেখা গেছে মানে হলো এখন সুন্নতের একটা দাম অন্য মাসের ফরজের সমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক একটা ফরজ ইবাদত অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান হয়ে গেছে। আর ওই ড্রাইভার বেটা তো নামাজ পড়ে না, আজকে সে রোজাকে সম্মান করতেছে। রমজানের চাঁদ যখন দেখা গেল, মাগরিবের সময় হয়ে গেল না, সাথে সাথে সে গাড়িটারে থামাই দিল একটা মসজিদের সামনে। যারা নামাজ পড়বেন আপনারা নামাজ পড়লেন, রমজান মাস এসে গেছে। মানবা কোন না? মাহে রমজান এলো, মাহে রমজান এলো, শোরে মহনো শঙ্কর तुझे तक मुदबा आया,
মাহে রমজান আয়া, মাহে রমজান আয়া। ও বন্ধুরা, যে মানুষটা আগের সময়ে নামাজ পড়ে নাই, রমজান মাসটাকে ওই মানুষটা তাজিম করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? শুধু তাই না, রমজান মাস আসার পরে যদিও মুসল্লি আগের সময় তেমন একটা হয় না, কিন্তু রমজানে মুসল্লি একটু বাড়ে কি বাড়ে না? হ্যালো ভাই, আপনার মসজিদে মুসল্লি বাড়ে, পরে আবার সমস্যা হয়ে যায়, লাস্টের দিকে আবার ঠিক করে প্রথম আনন্দে যায়। এইটাও একটা ভালো ব্যাপার, যদিও ধরে রাখা দরকার যে রমজানে নামাজ শুরু করেছি আর নামাজ ছাড়বো না। কথা বলে ঠিক না? এই একদিন পড়বো আর 2 দিন পড়বে আর পরে ছেড়ে দেবো, এইরকম না। ধরতে হবে, নিয়ত ঠিক করতে হবে। রমজান এসেছে, নিয়ত ঠিক করতে হবে যে না, আমি রোজা এসেছে, আমি ইমানের সওয়াবের নিয়তে রোজা রাখবো। ঠিক যেইভাবে রোজার পবিত্রতা রক্ষা করা দরকার, আমি ঠিক সেইভাবে রাখবো। এই নিয়ম যদি হয় তাহলে ঠিক আছে। সম্মানিত সুধী, রমজানের রোজা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন, আস-সাওমুলি, রোজাটা একমাত্র আমার জন্য। ঠিক না? আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ, তুমি বললা রোজাটা নাকি তোমার জন্য, অথচ কোরআনের আয়াতে বললাম, কুল ইন্না সলাতি নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি শিখায়া দিলা, আপনি বলুন আপনার নামাজ, আপনার রোজা, কুরবানি, আপনার সব আমলগুলো একমাত্র কার জন্য? আল্লাহ। জোরে বলেন, একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সবই তো তোমার জন্য, তো রোজা আবার স্পেশাল কেন তোমার জন্য? প্রশ্ন আছে না? আছে। কি বলেন? আপনি কুরবানি দেন কার জন্য? আল্লাহ। হজ করেন কার জন্য? আল্লাহ। ওই রোজা রাখেন কার জন্য? আল্লাহ। তো সবই তো আল্লাহর জন্য। তো আলাদা করে রোজাটা কেন আমার জন্য আল্লাহ বললেন? আবার আল্লাহ বললেন রোজার প্রতিদান নির্ধারিত করা হয় নাই। ও আনা আসিবিহি, আমি আল্লাহ এই রোজার প্রতিদান আমি আল্লাহ আলাদা দিয়ে দেব। হিসাব নাই, হিসাব নাই, হিসাব ছাড়া। এবার প্রশ্ন হলো, আল্লাহ গো, হজ করি সেটা তো তোমার জন্য, যাকাত দেওয়া হয় সেটা তো তোমাকে খুশি করার জন্য, নামাজ পড়া হয় সেটাও তো তোমার জন্য, এটার কারণটা কি? হাকিকতে আরো অনেক বিষয়গুলো আছে। ও বন্ধুরা আমার, যদিও নামাজ পড়া হয় আল্লাহর জন্য, তারপরেও ওই নামাজের মধ্যে লোক দেখানোর মতো প্রবঞ্চনা থাকতে পারে। কথা বলেন। যেই মানুষটা প্রতিদিন নামাজে যায় না, শুধুমাত্র জুমার দিনে যায়, সে চিন্তা করে আমি তো রমজান মাসে, আমি তো সারাদিন নামাজ পড়ি না, প্রতিদিন নামাজ পড়ি না, জুমার দিন যদি না যাই তাহলে এলাকার মানুষ আমারে কি করবে? আছে না নাই? লোক দেখার নামাজ আছে না নাই? হজ করার মধ্যে লোক দেখার ব্যাপার আছে না নাই? একজন হজ করে আসছে, আমার পরে কয়, কি ব্যাপার আপনি হজ করে এলেন, আপনি যে আইয়ার সুদ খান, হজ করে কি খায়? শুধু ইচ্ছা মতো টাকা লাগায়। এটা এই আজমিরগঞ্জ নাই না? নাই নাই। আরে কি করছেন না? নাই। পজিটিভ চিন্তা করুন। আপনি যাইবেন ভাই বিপদে পড়ছে, কিছু টাকা ঋণ দেন, জীবনও দিত না। কিন্তু যদি কয় ভাই ইন্টারেস্ট দিয়ে উঠব বাড়তি আছে, কতলে আছে, ঠিক না? হাই হাই। সম্মানিত সুধী, ওই লোকটার বলা হইল আপনি হজ করে আইলেন, এরপর আপনি এসে আবার আপনি কেন ইচ্ছা মতো সুদের কারবার করেন? হজ করতে গেলেন কি লিগা? আরে মিয়া, হজ করতে গেছি মানুষজন আমরা হাজি করে, মানুষজন আমরা কি করে? এরা হাজি করে, এই জন্য হজ করতে গেছি। আচ্ছা বলেন তো, যার নিয়ত হলো মানুষ তাকে হাজি বলবে, এই নিয়তে হজ করলো, হজ হইছে? কবুল হইছে? নিয়তটা ঠিক করতে হবে, ঠিক না? আমাদের নবীর আশিকদের নিয়ত ঠিক। আরে মক্কাতে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, ঠিক না? মক্কাতে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাইয়া দেখতাম সোনার মদিনা। নারে তাকবীর, নারে
নারে